কিন্তু সবাই ঘুমাচ্ছে, কেউ উঠে গেছে। তো আমাদের এদিকে সবাই ঘুমাচ্ছিল, ওইখানে একটা কাকু এসছে নতুন, মানে কেউ নেমে গেছে, উনি এসে উঠেছেন। তো উনি বসে আছেন, আর এদিকে আমার বন্ধু ঘুমিয়ে আছে, আর নিচে আন্টিটা উঠে গেছে। আর এই কাকুটা সত্যি আমাদের দুর্গাপুর না কোথাও বাড়ি বললো, কাকুটা খুব ভালো, আমার সাথে অনেকক্ষণ গল্প করছিল। তো সত্যি ভালো, মানে খুব ভালো মানুষ, মানে সাদাসিধে লোক। আর তারপরে চলে এলাম ব্রাশ নিয়ে, কলগেট নিয়ে ব্রাশ করতে। তো ব্রাশ এসে দেখলাম বাথরুমে গিয়ে ঢুকে আছে, বাথরুম ঢুকতে পারলাম না, হিসু লেগেছিল খুব। ব্রাশ করার পরে মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য আবার চলে এলাম দরজাতে দাঁড়িয়ে থাকতে। একটা কথা কিন্তু নাই বললেই নয়, তোমরা হয়তো বলবে দাদা তুমি পুরো ভিডিওতে ভয়েস ওভার করে চালিয়ে দিলে, কিন্তু ভয়েস ওভার না করা ছাড়া আমার কোনো উপায় নেই। তার কারণ তোমরা বুঝতেই পারছো যে কত বাজে একটা সাউন্ড হচ্ছে। দেখো এই কাকুটা কিন্তু চামচগুলো ওয়াশ করছে, ওরা যেখানে খাবার দেয়। আর আমরা সকালে কিন্তু ব্রেকফাস্ট করেছিলাম এই একটা কেক দিয়ে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। একটা কেক দুজনে মিলে খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। আর ভারী কিছু ব্রেকফাস্ট করিনি, ওয়েট করেছিলাম ভুবনেশ্বর ঢুকবে, ভুবনেশ্বরে আবার খাবার নিয়ে নেবো আমরা লাঞ্চের জন্য। তারপরে আস্তে 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 দেখছি ট্রেন কিন্তু সকাল 9টা 9:30 বেজে গেল। তারপরে একটু ওয়েট করার পরে ট্রেন ঢুকছে ভুবনেশ্বর। ও কারো দম আছে মার লিবার লিবি রায়। बिरयानी है क्या? बिरयानी है, चिकन बिरयानी, चिकन बिरयानी दिखाओ एक बार, दिखाओ एक बार। चिकन रहेगा, गरम गरम होगा, ग्रेवी है सब झूठ बोल रहा है। तला हुआ है, कितना गरम पकड़ देंगे, 100 रुपया आएगा, गरम गरम ये गरम खाना टिफिन। তো আমরা এখন বিরিয়ানি কিনে নিয়েছি, আমরা মানে ও নেয়নি, শুধু আমি নিলাম। ও বললো আমি কিছু খাবো না, এমনি এমনি খেয়ে চালিয়ে দেবো, কিন্তু আমি ভাত না খেয়ে ভাই থাকতে পারি না। তারপরে দুজন মিলে বসে গল্প করতে লাগলাম। তারপরে ট্রেনে আবার গেলাম, রাবড়ি খেলাম। রাবড়িটা বেশ ভালোই লাগে, এখানকার রাবড়িটা বেশ খেতে ভালোই লাগে, সেই জন্য কিনলাম, খেলাম। তারপরে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিল, আর কিন্তু কোথাও দাঁড়াবে না, একদম 4টে 4:30 5টার দিকে দাঁড়াবে হাওড়াতে। আর ভুবনেশ্বর থেকে একদম ডাইরেক্ট হাওড়া, কোনো জায়গা দাঁড়াবে না। তো দুজন মিলে ভিতরে বোর হচ্ছিলাম, এসিতে ঠান্ডা লাগছিল খুব, তাই দরজার কাছে দুটো বস্তা পেয়েছিলাম, বস্তায় বসে বসে দুজন মিলে গল্প করছিলাম। আর তারপরে খিদে লেগেছিল, দুপুরে খাবারটা নিলাম। তারপরে ভালোই লাগলো খেতে, কিন্তু বিরিয়ানি নয়, এটা মাংস ভাত লেগেছে, বিরিয়ানি নয়। বিরিয়ানি বলে চালিয়ে দিয়েছে, কিন্তু মাংস গ্রেভি দিয়ে মাংস ভাত খেলাম মনে হলো, কিন্তু খেতে ভালো লাগলো, কিন্তু এসির জন্য ঠান্ডা হয়ে গেছে খাবারটা, ওই জন্য একটু কেমন লাগলো। তারপরে আবার দরজার কাছে এসে দাঁড়িয়ে দেখতে লাগলাম রাস্তা। তারপরে দেখলাম ঢুকে গেল খড়গপুর। খড়গপুর জংশন। আমার বন্ধু নামার চেষ্টা করলো, ব্যাগ ফ্যাগ সব বার করে নিয়ে চলে এসেছে, কিন্তু ট্রেন দাঁড়ালো না, কারণ খড়গপুর দাঁড়ায় না, ট্রেনটা একদম হাওড়ায় দাঁড়ায়। খড়গপুর কোনো কোনো সময় আউটারে স্লো করে, ও চেষ্টা করছিল আউটারে দাঁড়ালেও আমি নেমে যাব, মানে ওর এরকম একটা টার্গেট ছিল নেমে যাওয়ার। তারপর দাঁড়ালো না, ওকে বললাম রিস্ক নিয়ে নামিস না, চল হাওড়া চল, হাওড়া থেকে আবার আসবি তো কি আছে, যদি হাত পা ভেঙে যায় তখন আবার আর এক প্রবলেম। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। প্রবলেম হয়ে যাবে। কি গো, কি করছো, কি করছো? কি করে এখন কিন্তু আমাদের ট্রেন সেই স্টেশন চলে এসেছে যেটা খুব পপুলার ছিল প্রসেনজিৎ সিনেমা। হাওড়া থেকে সাঁতরাগাছি হাফ টিকিটে পৌঁছে গেছি সাঁতরাগাছি স্টেশন। মাইলা এটা কিন্তু প্রথমবার না, ট্রেনটা আমরা যতবার যাওয়া আসা করেছি সাঁতরাগাছির পরে কিন্তু ট্রেনটা আউটারে দাঁড় করিয়ে দেয়। ও ড্রাইভার, অনেকক্ষণ হলো, স্টার্ট করো এবার। অনেকক্ষণ থেকে দাঁড় করে রেখেছে আউটারে, আবার বাড়ি যেতে হবে। কথা কি শোনা যায় না নাকি? ছাড়তে বলছি, হ্যাঁ বল বল কিছু বল।
ছেড়ে দাও ভাই, তাড়াতাড়ি ঘর যেতে হবে, আবার ট্রেন আছে ওইদিকে। ছাড়ো কেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ ছাড়ো ছাড়ো। খোপড়ি তোর। ঠিক, আর একটু দাঁড়াবে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রায় কত ঘন্টা হলো এখানে দাঁড়ানো? হয়ে গেছে সাড়ে 5 প্রায় 15-20 মিনিট হলো এই জায়গাতে দাঁড়িয়ে আছে সাঁতরাগাছি পরে। স্টেশনটার নাম কি? দাসনগর স্টেশনে। তখন যে ছাড়বে ট্রেন, প্রতিবারে এইরকমই করে, হ্যাঁ আউটারে নিয়ে এসে দাঁড় করে দিয়ে বাস চলে আসবে ট্রেনে। 20 মিনিট 25 মিনিট আগে ছুটছিল ট্রেন, দিয়ে এখন আবার 5:20 টাইম, ঢুকাবে 6টার সময়। তো ভাই নেমে গেছে, দেখো ধর ধর আজকে ধর, নেমে গিয়ে ধর 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 ধর। ও পালিয়ে গেল, ও নেমে গেল, ধরো ধরো ওদিকে। যাই যাক, ট্রেন এখন ছাড়ে। এইভাবে বসে আছি আমরা, এখন দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও কি শান্তি নেই। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ট্রেনটাকে পাস দিল এখন, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। अभी मजा आएगा ना भिड़ो। দু ভাই একসাথে যেছে, দেখছো? ও আগে ले लो। আবার দাঁড় করে দিল ট্রেনটাকে। এইখানে এসে আবার দাঁড় করে দিল। খোপড়ি তোর। বদল নেবে না মাইলা। কেমন পোস্টটা দিলে দেখি, ও পোস্টটা কেমন দিল। তো আমরা এখন হাওড়ায় নেমে পড়েছি। আশা করি জার্নিটা সবাইকে ভালো লেগেছে, সবাই এনজয় করেছে। ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। বাড়ি যেতে হবে, প্রচুর ব্যাগ আছে, হাত করতে পারছো আবহাওয়া আছে, প্রচুর ব্যাগ আছে। তাছাড়া ব্লগটা আরও কন্টিনিউ করতাম, এখানে শেষ করলাম। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।